হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 12ই আগস্টের আরআরবির গ্রুপ ডি দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। তোমরা যারা 13ই আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে এক্সাম দেবে, অবশ্যই আজকের ক্লাস থেকে তুমি ডাইরেক্ট 5 থেকে 6খানা প্রশ্ন তুমি রিপিট দেখতে পাবে। বিশেষ করে শেষের দিকে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছি সেখান থেকে তুমি ডাইরেক্ট 3 থেকে 4খানা প্রশ্ন পাবে। এবং আজকের শিফটে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের রিপিট হয়েছে সেগুলোও জানাবো। এবং তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিয়ে আসছে প্রত্যেক দিন আমাদের সাথে 100 থেকে 200+ স্টুডেন্টদের মেসেজে কথা হচ্ছে, তারা শুধু একটা কথাই বলছে, প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসছে যে 101টা শিফটের কথা তোমাদেরকে প্রত্যেকটা শিফট মানে ভিডিওতে বলছি। সেই 101টা শিফটেতে কিন্তু আজকে 18 থেকে 20খানা জেনারেল সায়েন্সে একদম ডাইরেক্ট হুবহু তুলে দিয়েছে দ্বিতীয় শিফটে। তো অবশ্যই এই 101টা শিফটে কভার করে যাবে, আর 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করে যাবে মে মাস পর্যন্ত। 100% এখান থেকে তুমি 45-এর মধ্যে 38 থেকে 40খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। চলো দেখে নিই প্রথম প্রশ্ন তোমাদের কি আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো চোখের রোগটি প্রধানত বয়স্ক ব্যক্তির মধ্যে দেখা যায়। কোন চোখের রোগটি? তো মায়োপিয়া, হাইপার মেট্রিপিয়া, না প্রেস বায়োপিয়া, না অ্যাস্ট্রিগমিটিজম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, প্রেস বায়োপিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না কি বলেছে, প্রেস বায়োপিয়া বা জোড়া দৃষ্টিকোণ সংশোধনের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এই লেন্স সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে। 2 থেকে 3খানা প্রশ্ন প্রত্যেকটা শিফটে তোমাদের কিন্তু আসছে। ডিটেলসগুলো যেগুলো দিচ্ছি, যে একটা পেজে দেখবে তোমাদেরকে লিখে দিচ্ছি যারা পিডিএফ নিয়েছো, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের আসছে সেই টপিকগুলোকে ভাই ডিটেলসগুলো ভালো করে পড়ে যাবে। তোমাদের যে 101টা শিফট দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা পড়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট তুমি 35 থেকে 36 থেকে 40খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। অবতল লেন্স, উত্তর লেন্স, বাইফোকাল লেন্স, না নলাকার লেন্স। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার কি সি, বাইফোকাল লেন্স হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলেছো অবতল লেন্স বা উত্তর লেন্স তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না নিকট দৃষ্টিদোষ বা দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। কোন লেন্স? উত্তর লেন্স, অবতল লেন্স, বাইফোকাল লেন্স, না সমতল লেন্স। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অবতল লেন্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ না ভাই, তোমাদের 25টা যে জেনারেল সায়েন্সের প্রশ্ন আসছে, এই 25টা জেনারেল সায়েন্সের প্রশ্নের মধ্যে যতগুলো তোমাদের শিফট হয়েছে 3 তারিখ থেকে একদম তোমাদের 12 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা শিফটে 101টা শিফটে যে এক্সাম হয়েছে 25 সালে, এখান থেকে 18 থেকে 20খানা করে জেনারেল সায়েন্সের প্রশ্ন ডাইরেক্ট হুবহু তুলে দিচ্ছে। 6 তারিখে তো 25টাই তোমাদের একদম কিন্তু 101টা শিফট থেকে এসেছে প্রথম শিফটে। তো অবশ্যই তুমি 101টা শিফটকে কভার করে যাও এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালটা ভালো করে দেখে যাও। 2025 সালে তুমি কি করবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস করবে। 2026 সালটা ভালো করে দেখবে। 2026 সাল থেকে 15 থেকে 18খানা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে 20টার মধ্যে। তো এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পেয়ে যাবে। পিডিএফের বাইরে প্রশ্ন আসবে এটা আমাদের 100% গ্যারেন্টি। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও এসএসসি জিডি যে সমস্ত স্টুডেন্টরা এবং গ্রুপ ডি যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, দেখো এসএসসি জিডি ড্রেস মানে আর্মি ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক দিচ্ছে, সেই স্টুডেন্টের ফিডব্যাক দিতে চাইলে তুমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও। এবং এনসিআরটির পিডিএফটা তোমাকে কভার করতে হবে, কোন কোন টপিকগুলো বলা হচ্ছে দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে যাও। এখান থেকে প্রশ্ন ভাই তোমার এক্সাম হলে আসছে গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে। ওকে, আর এই যে পিডিএফটা দেখছো এটা বিগত 20 বছরের গ্রুপ ডির পিডিএফ প্লাস রেলের অল এক্সামের সমস্ত একদম চ্যাপ্টার ওয়াইজ ভাই কভার করে দিই শর্টকাট ট্রিক্সে। তুমি যদি এই পিডিএফটা কভার করে নাও, যদি এক্সাম দেওয়া আসার পর ধরো তুমি এক্সাম দিয়ে এলে, তারপর পিডিএফটা নাও, যে অঙ্কগুলো দিয়েছিল সেই টাইপগুলো যদি না পাও, পিডিএফের টাকা তোমাদের রিটার্ন করে দেবে, এটা আমার চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। ওকে, আর এই যে ব্যাচে আমরা যে অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা যে মানে শিফট করেছি, মানে 40 থেকে 30খানা সেট, এখান থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে 16 থেকে 17খানা অঙ্ক একদম 100% হুবহু কমন। আর যে কোনো অঙ্ককে অপশন দ্বারা তোমরা সলভ করবে এরকম স্টুডেন্ট কিন্তু আমাদের ব্যাচে আছে। সেই স্টুডেন্টগুলো এক্সাম দিয়েছে 16 থেকে 17খানা অঙ্ক এই 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 ব্যাচ থেকে এসেছে এবং তারা অপশন দ্বারা সলভ করেছে। কিছু কিছু অঙ্ক একটু ডিফিকাল্ট হয়েছে,
সেগুলো একটু অসুবিধা হয়েছে। কিন্তু এই 16 থেকে 17 অঙ্ক তুমি যে অপশন দ্বারা সলভ করবে তোমার টাইমটা বেঁচে যাবে। আর এই ব্যাচে আমরা এই এক্সামগুলোর নাম দেখছো, প্রত্যেকটা এক্সামে 10 বছরে সলভ করবো। তো 27 সালে তুমি যদি গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ এই ব্যাচে জয়েন হতে পারো, বা এনটিপিসি এলপি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাম করে নিলে। নেক্সট প্রশ্ন কী বলে, দূরদৃষ্টি দোষ সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? এই প্রশ্নটা করলাম, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, উত্তর লেন্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আসছে না, অলিম্পিক এয়ারওয়েজ কোন দেশের বিমান সংস্থা ছিল? গ্রিস, ইতালি, ফ্রান্স না স্পেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ, গ্রিস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অলিম্পিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা সেটে একটা থেকে দুটো করে আসছে ভাই, অলিম্পিকটা ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট প্রশ্ন কি দিয়েছিল না, গারুড়া এয়ারওয়েজ কোন দেশের বিমান সংস্থা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড না ফিলিপাইন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইন্দোনেশিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, অ্যারোফ্লট কোন দেশের জাতীয় বিমান সংস্থা? ইউক্রেন, জার্মানি, রাশিয়া না পোল্যান্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি, রাশিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, এয়ার ফ্রান্স কোন দেশের বিমান সংস্থা? ফ্রান্স, জার্মানি, স্পেন না পর্তুগাল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ফ্রান্স হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, ভারতীয় সংবিধান পৌরসভা সংক্রান্ত বিধান কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 73তম সংশোধনী, 74তম সংশোধনী, 75তম সংশোধনী, 76তম সংশোধনী? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি, 74তম সংশোধনী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলে, 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী পৌরসভার অধীনে কতটি বিষয় নির্ধারিত হচ্ছে? এটা এক্সপেক্টেড প্রশ্ন, ওকে। তো 18টি, 22টি, 19টি না 12টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন এ, 18টি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কার্যাবলীর জন্য সংবিধান কতটি বিষয় নির্ধারণ করা হয়েছে? দেখো তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তুলে ধরছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা 18টি, 22টি, 29টি না 32টি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 29টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, পৌরসভায় আসন সংরক্ষণের বিধান ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অনুচ্ছেদ 243টি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় আসন সংরক্ষণের বিধান সংশোধনের কোন অনুচ্ছেদ রয়েছে? এটাও এক্সপেক্টেড প্রশ্ন, ভালো করে দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অনুচ্ছেদ 43টি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, পৌরসভা পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য কত অংশ আসন সংরক্ষিত থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে কি, অপশন বি, এক তৃতীয়াংশ, মানে 1/3 অংশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নেতাজি সুভাষচন্দ্র বসু হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় পুনর্গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সিঙ্গাপুর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সময়কাল পর্যন্ত স্থায়ী হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 1939 থেকে 1945, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধন আইন কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এরপর আমরা দেখব জেনারেল সায়েন্সের প্রশ্ন, মানব চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশ? রেটিনা, কর্নিয়া, আইরিস না লেন্স? প্রশ্নটি ভিবিআই করবে, আবার প্রশ্নটি রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আইরিস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম, নিয়ন, আর্গন না ক্রিপ্টন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন সি, আর্গন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, ভারতের প্রথম প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, জিম করবেট জাতীয় উদ্যান হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম থেকেও প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে, রেটিনল, থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড না ক্যালসিফেরল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, থাইরয়েড, যকৃৎ না পিটুইটারি?
এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, যকৃৎ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি, ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, সূর্য থেকে পৃথিবীতে তাপ প্রধানত কোন পথে সঞ্চালিত হয়? পরিবহন, পরিচলন, বিকিরণ না পরিবহন পরিচলন? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, বিকিরণ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তুমি 100% এক্সাম হলে আজকের ক্লাস থেকে 4 থেকে 5 সাল রিপিট দেখতে হবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। 2026 সালের 80তম স্বাধীনতা দিবসের প্রধান থিম বা মূল বিষয়বস্তু কী রাখা হয়েছিল? বিকশিত ভারত, যুবশক্তি, নয়া ভারত না আত্মনির্ভর ভারত? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, যুবশক্তি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে, চীনের পূর্ব উপকূলে আঘাত হানা টাইফুন ডলফিনের নামকরণ কোন কাঠামোর আয়তায় করা হয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, আন্তর্জাতিক ঘূর্ণিঝড় ও টাইফুন নামকরণ কাঠামো অনুপাতে হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না তোমার ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামী বিপ্লবীর কোন কঠোর শাস্তির কথা বলা হয়েছে? কারাবাস, কালাপানি, দ্বীপান্তর দ্বন্দ্ব, জরিমানা না নির্বাসন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, কালাপানি ও দ্বীপান্তর দ্বন্দ্ব হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নতুন প্রতিরক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট কতগুলি শূন্যপদ রয়েছে? 2000টি, 2400টি, 2600টি, 3000টি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, 2600টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নতুন প্রতিরক্ষা নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের বয়সসীমা কত? 17 থেকে 23 বছর, 18 থেকে 25 বছর, 18 থেকে 27 বছর, 20 থেকে 25 বছর? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 18 থেকে 25 বছর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, 2024 সালের 18তম স্বাধীনতা দিবসের মূল থিম কী ছিল? নয়া ভারত, আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত না যুবশক্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বিকশিত ভারত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, 2025 সালের 79তম স্বাধীনতা দিবসের নির্ধারণ থিম কী ছিল? নয়া ভারত, বিকশিত ভারত, যুবশক্তি না এক ভারত শ্রেষ্ঠ ভারত? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার এ, নয়া ভারত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না ভারত কোনো ঐতিহাসিক দিনে ব্রিটিশ শাসনের পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর ভারত কোন দিনে? এই প্রশ্নের সঠিক উত্তরটা 15 আগস্ট 1947 সাল। অপশন বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে, পবন স্যারের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি কোন গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়? নেক্সট প্রশ্ন দেখে নেওয়া আমাদের কী আছে না নেক্সট প্রশ্ন কী বলেছে না গণিত, ইংরাজি, স্ট্র্যাটেজিকে না কম্পিউটার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে না নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। আর নেক্সট প্রশ্ন বলেছে কি না কেন্দ্রীয় সরকার কত সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সালে, 2035 সালে, 2040 সালে, 2047 সালে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না 2040 সাল নয়, 2035, 2047 সাল। অপশন ডি, 2047 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেবো তোমাদের কী বলেছে বিশেষ কারণে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না নেক্সট প্রশ্ন, পবন স্যারের কারণ রাজনীতির সঙ্গে কোন ক্ষেত্রে রয়েছে উত্তর রয়েছে? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে, টাইফুন ডলফিন কোন মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ি? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন সি, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে তরুণ বিপ্লবীদের সর্বোচ্চ আত্মত্যাগের অন্যতম প্রধান রূপ কী ছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, খুব কম বয়সে ফাঁসির মঞ্চ দেওয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আরআরবির গ্রুপ বির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, আমি একটা কথাই বলবো, তোমরা ভাই যদি 26 সালের এক্সামটা ক্র্যাক করতে চাও তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে পিডিএফটা। শুধু একটা কথাই বলবো, 2025 সালের 101টা শিফট ভালো করে দেখে যাবে। এবং তোমাকে আর কি করতে হবে, 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দেখব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাসটা দেখবে। 2025 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দেখে ভালো করে বলে দিলাম। এই টপিকগুলো কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভাইজ করতে। 100% গ্যারান্টি বলছি, পরীক্ষা হলে তুমি 45টা প্রশ্নের মধ্যে 35 থেকে 40খানা প্রশ্ন তুমি এখান থেকে দেখতে হবে 101টা সি বা 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ডে টু ডে পড়বে, এর ফুল পিডিএফ তোমাদের কাছে পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও।